ফুলগুলো কি সুন্দর লাগছে না? আমার তো রংটা হেব্বি লেগেছে, ফাটাফাটি লেগেছে। আর আকাশটা দেখো কি সুন্দর মিষ্টি লাগছে। সকালের আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগে, কিন্তু আমি কোনোদিন দেখতে পারি না, কারণ আমি তো কুইরা, আমি ঘুম থেকে উঠি না এত সকালে। আজকে উঠেছি, কোন কারণে জানি না। আমি ঘুম থেকে উঠি 7টা সাড়ে 7টার সময়, তাই সকালে কোনোদিনই আমি আকাশ দেখতে পাই না, সকালের আকাশ। আকাশ তো দেখতে পাই। দেখো ঘন্টু আমার পাশে চলে এসেছে। না ঘুমিয়ে চলে এসেছিস? না ঘুমিয়ে চলে এসেছিস? ঘন্টু এতটাই ভালোবাসে যে আমাদের বলার মতন না। আমরা যা ভালোবাসি তার 4 ডবল আমাদের ভালোবাসে। তালার আওয়াজ পেয়েছে, মানে গেট খোলার সঙ্গে সঙ্গে আমার পাশে এসে বসেছে। আর দেখো উঠোন পুটন কোনো কিছু ঝাড় দেওয়ানি, উঠোনে পাতা পড়ে রয়েছে, গেটের তালাও খোলা হয়নি, গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে। চলো আশেপাশে সব হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের একটা রান্না রেসিপি দেখাবো। অনেক দিন ধরে ভাবছি দেখাবো, রান্না রেসিপি দেখানো হয় না, ইচ্ছা করে না। মানে ভিডিও করার পর এডিটিং করতে ভয়েস দিতে আমার একদম ভালো লাগে না। এই দেখো আমার মেয়ের অবস্থা, মেহগুনির ডাল পড়েছে, সেটা ও জলের মধ্যে ডুবিয়ে রেখেছে যেন গাছটা বেঁচে থাকে। বাচ্চাদের যা বুদ্ধি তাই করে রেখেছে। আর এই দেখো এটা হলো ওলকচুর ডাটা। এই ডাটাগুলো কালকে বাজার থেকে এনেছে, আমি রান্নাঘরে রাখিনি এই কারণে। পাতাগুলো ছিঁড়ে রাখলে না লালচে লালচে হয়ে যাবে, যেমন গোড়ার দিকে লালচে লালচে হয়ে গেছে, সেটা খেতে ভালো লাগবে কি সিদ্ধ হবে, সেজন্য আমি এই ঘরে রেখে দিয়েছি। এই ঘরে কেউ থাকে না তাই। আর এই দেখো ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডাটাগুলো ছাড়াতে একটু লোট লোট, হাতে স্লিপ স্লিপ লাগে। যাই হোক, বলে দিলাম, তোমরা জানবা কি জানবা না। এই দেখো 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো সিদ্ধ হওয়ার পর আমি জলটা ঝরিয়ে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো, তালেই হয়ে যাবে। ওদের নুন আর হলুদ দেবে, নামানোর আগে সামান্য একটু চিনি দেবে, তালেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট রান্না করলে হয়ে যাবে, কিন্তু আমার হয়নি, আমার আধা ঘন্টা লেগেছে। আমার মেয়ে এরকম শক্ত শক্ত থাকলে খাবে না, ভ্যাদ ভেদে হয়ে গেলে সেটাই খাবে, সেজন্য আমাকে 30 মিনিট ধরে এটাকে করতে হয়েছে। এটা কিন্তু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে, মানে দাঁতে যখন পড়ে। এটা এমনি সিদ্ধ করা রয়েছে, বেশি না রান্না করলে হয়, কিন্তু আমার ওই যে খাবে না তাই আমাকে করতে হয়েছে। দেখো শাকটা রেডি হয়ে গেছে, কচুর শাকের মতন হয়ে গেছে। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। এই দেখো শাকটাও রেডি হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। আর তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কেমন লেগেছে। বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।